তারা ফুর্তি করার জন্য ছোট ছোট মাসুম মাসুম বাচ্চাগুলোকে 7 বছর 8 বছরের বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার করে, তাদের উপরে শারীরিক নির্যাতন করে, তাদেরকে গরম তেলেতে ফেলে ছেঁকে তাদেরকে রোস্ট করে খেত, মানুষের মাংস মানুষ খেয়ে নিত। এখানে আমার দেশের প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত পাওয়া গেছে। হাই রে হাই, অবাক! এখন তো পৃথিবীতে ভয়ানক জায়গায় চলে গেছে, ভয়ঙ্কর। পাশ্চাত্য দেশের ঘটনাগুলো আমাদের চোখের সামনে যখন আসছে আমরা হতভম্ব হয়ে যাই। মানুষের কুকীর্তি দেখলে আমরা অবাক হয়ে যাই, হতভম্ব হয়ে যাই। মানুষ পারে কি করে? আপনাদের জানা আছে এপিস্টিল যে ফাইল বের করেছে, এপিস্টিলের যে ফাইল প্রকাশিত হয়েছে, অবাক! সারা পৃথিবীর পপুলার ব্যক্তিগুলো, সারা পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিগুলো, সারা পৃথিবীর জমিনে যারা এই সভ্য সমাজের নিজেদেরকে সভ্য বলে মনে করেন, এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিগুলো তারা ওই কুকর্মের সঙ্গে যুক্ত। এপিস্টিল যে ফাইল বের করেছে আপনাদের জানা আছে, ফাইলে কম বেশি প্রায় 3000 পৃষ্ঠা। আপনি অবাক হয়ে যাবেন। হাই রে হাই! যেখানে ডোনাল্ড ট্রাম্পের নাম, যেখানে বিখ্যাত ফুটবলার মেসির নাম, যেখানে বড় বড় সেলিব্রিটিদের নাম, যেখানে আমার দেশের প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত পাওয়া গেছে। হাই রে হাই, অবাক! সমুদ্রের দ্বীপেতে তারা আনন্দ উপভোগ করার জন্য বিরাট তারা বাংলো তৈরি করে, সেই বাংলোতে গিয়ে তারা ফুর্তি করার জন্য ছোট ছোট মাসুম মাসুম বাচ্চাগুলোকে 7 বছর 8 বছরের বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার করে, তাদের উপরে শারীরিক নির্যাতন করে, তাদেরকে গরম তেলেতে ফেলে ছেঁকে তাদেরকে রোস্ট করে খেত, মানুষের মাংস মানুষ খেয়ে নিত। সভ্য সমাজে যখন এই কথাগুলো মানুষের কাছে এসে পৌঁছায়, মানুষের কাছে যখন এই কথাগুলো ভাইরাল হয়েছে, গায়ে লোম দাঁড়িয়ে যায়। হাই রে হাই! পারে কি করে, পারে কি করে মানুষ হয়ে মানুষের মাংস খেয়ে নেয়? অথচ তারা দেশের, তারা পৃথিবীর প্রভাবশালী প্রথম সারির মানুষ, তারা এই পৃথিবীর প্রথম সারির মানুষ, তারা গোটা পৃথিবীকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তারা পালন করে। গোটা পৃথিবীকে তারা পথ দেখায়, গোটা পৃথিবীকে তারা দিশা দেয়। সেই ব্যক্তিগুলো অবাক হয়ে যাবেন, ছোট্ট ছোট্ট মাসুম মাসুম বাচ্চাগুলোকে সমুদ্রের ওই দ্বীপেতে নিয়ে গিয়ে ওখানে তারা বিরাট বাংলো তৈরি করে, সেই বাংলোর মধ্যে নিয়ে গিয়ে তারা তাদের উপর পাশবিক অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, তাদের উপরে তাদেরকে রোস্ট করে, তাদেরকে মাংস তাদের ছিঁড়ে ছিঁড়ে খেত, তাদের রক্ত দেখত, এগুলো তারা দেখে তারা ফুর্তি করত। তার মধ্যে আমার দেশের প্রধানমন্ত্রীর নাম যুক্ত। অবাক হয়ে যায়। হাই রে হাই! কিন্তু অবাক হয়ে যায়, আমার দেশের বড় বড় মিডিয়া কিন্তু এই খবরগুলো করে না, এই খবরগুলো বড় বড় মিডিয়াগুলো করছে না। জি, বড় মিডিয়া এই খবরগুলো করে না। ছোট ছোট ইউটিউবারের মাধ্যম দিয়ে, ছোট ছোট মিডিয়ার মাধ্যম দিয়ে খবরগুলো ভাইরাল হয়ে গেছে। কিন্তু অবাক হয়ে যায়, খবর করবে কি করে? সেখানে তো ডোনাল্ড ট্রাম্পের নাম আছে। সামনে যদি কোনো মোল্লা কিংবা সামনে যদি কোনো মোহাম্মদ অমুক, পেছনে যদি কোনো মোল্লা থাকতো, কোনো শেখ থাকতো, তাহলে দেখতেন আমার দেশের মিডিয়াগুলো লাফানো দেখতে। অবাক হয়ে যাবে। লজ্জা করে না? লজ্জা করে না? বিধানসভার ভেতরে গিয়ে বড় বড় কথা বলেন, লজ্জা করে না? আপনার মতো বিধায়িকা, আপনারা বিধায়ক হয়েছেন, বিধায়িকা হয়েছেন, একটা কমিউনিটিকে নিয়ে সব সময় আপনারা নানা রকম ভাবে মিথ্যা তকমা লাগিয়ে দিয়ে, নানা রকম ভাবে একটা কমিউনিটিকে নিয়ে আপনারা বেফাস মন্তব্য করায়, এটাই কি আপনাদের কর্ম? এটাই কি কাজ? লজ্জা করে না আপনাদের? আপনারা বিধায়িকা হয়েছেন, বিধায়ক হয়েছেন, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, জনগণের কাজ করার জন্য আপনাদেরকে বিধায়ক বানিয়েছে, বিধায়িকা বানিয়েছে। কিন্তু আপনারা এসে
সেই বিধানসভার ভেতরে গিয়ে একটা কমিউনিটিকে চিহ্নিত করে, মুসলিম কমিউনিটিকে ইন্ডিকেট করে আপনারা বলছেন সব টেররিস্ট বানানো হচ্ছে, মাদ্রাসায় পড়লে জঙ্গি হয়, মাদ্রাসায় পড়লে আতঙ্কবাদী হয়। খুব ভালো লাগছে না বলতে? আফরাজুলকে যারা হত্যা করেছিল কোন মাদ্রাসায় পড়েছিল? তাবরেজ আনসারীকে যে হত্যা করেছিল কোন মাদ্রাসায় পড়েছিল? কোন মাদ্রাসায় পড়েছিল? বিহারের আপনার কি বলে আতিক আহমেদকে যে হত্যা করলো কাপড় ব্যবসায়ী কোন মাদ্রাসায় পড়েছিল? কোন মাদ্রাসায় পড়েছিল? এরকম করে নাম বলতে গেলে তো কয়েক হাজার নাম বলা যাবে। এরা কোন মাদ্রাসার স্টুডেন্ট? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাই আপনাদের দলের লোকেরা মানুষের ঘরে ঘরে তরোয়াল দিয়ে আসছে। এরা সব কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছাত্র? মনে রাখবেন, মাদ্রাসায় পড়ে জঙ্গি হয় না, মাদ্রাসায় পড়ে আতঙ্কবাদী হয় না, মাদ্রাসায় পড়লে টেররিস্ট হয় না। এটা আপনার ভুল ধারণা। খবর নেন, মাদ্রাসায় পড়েছিল এপিজে আবুল কালাম হয়েছে, মাদ্রাসায় পড়েছে হ্যাঁ মাওলানা আবুল কালাম আজাদ হয়েছে, মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কে বলেছে আপনাকে হয় না? আইপিএস হয়েছে, কে বলেছে? মাদ্রাসায় মানবতার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় সম্প্রীতির শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় মনুষ্যত্বের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় বড় ছোট মানামানির শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় বড়দেরকে শ্রদ্ধা করার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় ছোটদেরকে স্নেহ করার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় আল্লাহর কোরআনের শিক্ষা, নবীর হাদিসের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়, বাপের সেবা করো, মায়ের সেবা করো, মা বাপের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলো, এই শিক্ষা দেওয়া হয়। তাই অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীতে একটা ইমামকে দেখাতে পারবেন না সে তার আর্থিক অবস্থা খারাপের কারণে, আর্থিক অবস্থা স্বচ্ছ না হওয়ার কারণে তার বাপকে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে। একটা এরকম আপনি দেখাতে পারবেন না তথ্য, কিন্তু আপনাকে আমি দেখিয়ে দেবো কত ডাক্তার, কত মাস্টার সে তার বাপকে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে, মাকে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে। কিন্তু মাদ্রাসায় পড়ে ইমাম সাহেব তার বাপকে কোনোদিন বৃদ্ধাশ্রমে ভরে না। চ্যালেঞ্জ করলাম, দেখাতে পারবেন না। অথচ পৃথিবীর জন্য সব থেকে সীমিত বেতনের যদি কোনো চাকরি থাকে সেটা হলো আমার মনে হয় ইমামতির চাকরি। পারবেন না দেখাতে। শুধুমাত্র সর্বসময় উস্কানিমূলক কথাবার্তা বলে, কখনো মুসলিমকে নিয়ে, মুসলমান একটা কমিউনিটিকে নিয়ে, একটা সম্প্রদায়কে নিয়ে, কখনো কোরআন শরীফকে নিয়ে ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, কোরআনকে নিয়ে তারা নানা রকম বাজে মন্তব্য করে কোরআনকে কলুষিত করার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআনকে বাজে মন্তব্য করে আর ইসলাম ধর্মকে নিয়ে বাজে কথা বলে এইভাবে কোনোদিন একটা দল টিকে থাকতে পারে না। সময় হয়ে আসছে যেখানে মানুষ যখন বুঝতে শিখবে, মানুষ যখন সজাগ হবে, আপামার জনতা যখন এক জায়গায় জমায়েত হবে, এক জায়গায় একত্রিত হবে, এক প্ল্যাটফর্মে যখন আসবে, এদেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই যেমন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, সংগ্রাম চালিয়েছিল, ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছিল, একটা সময় আসবে যখন হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলে যখন এক প্ল্যাটফর্মে চলে আসবে, তখন আপনাদের অবস্থা কিন্তু ব্রিটিশদের থেকেও খারাপ হবে। আপনি অবাক লাগে আজকে আমরা কোথায়? দেশের প্রথম সারির মানুষগুলো, সারা পৃথিবীর প্রথম সারির মানুষ যারা সারা পৃথিবীকে পরিচালনা করে, নেতৃত্ব দেয়, এরা মানুষের মাংস খায়। একটা বাঘ, সে বাঘের মাংস খায় না। একটা কুকুর, কুকুরের মাংস খায় না। একটা ভল্লুক, ভল্লুকের মাংস খায় না। একটা সিংহ, সিংহের মাংস খায় না। কিন্তু এরা মানুষ বলে দাবি করে। আবার গোটা পৃথিবীর
এই সভ্য সমাজে নিজেদেরকে প্রথম সারির ব্যক্তি বলে মনে করে, তারা মানুষের মাংস খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সত্য কথা কোনোদিন চাপা থাকে না, সময়ের অপেক্ষা। সময় আসবে, নিশ্চয়ই ক্লাস হবে। চলেন, কি বলছিলাম? 7টা কাজ মানুষের ভেতরে ঢুকলে দোয়া কবুল হয় না। তার ভেতরে দ্বিতীয় নাম্বার চলছিল কি? হারাম খাদ্য ভক্ষণকারী দোয়া কবুল হবে না। 3 নম্বরে, তৃতীয় নম্বরে কি? তৃতীয় নম্বর হলো কৃপণতা। যে ব্যক্তি কৃপণ, এই কৃপণতা যার ভেতরে আছে বাবা, যে মানুষটা কৃপণ ব্যক্তি, এরও জাবানে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। কৃপণ লোকের জাবানে দোয়া কবুল হবে না। আপনার যেমন আর্থিক অবস্থা যেমন, ঠিক সেরকমই কিছু হলেও আল্লাহর রাস্তায় দান দিতে হবে। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে বিশ্বাস করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, আর তারা নামাজ আদায় করবে, ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় কিছু ব্যয় করবে। এজন্য আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করতে হয়। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তৃতীয় নম্বরে কি? কৃপণ ব্যক্তি, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এর ভেতরে যদি কেউ কৃপণ ব্যক্তি থাকে, মনে রাখবেন আল্লাহ আপনার যেমন অওকাত দিয়েছেন তার উপরই কিছু না কিছু আল্লাহ রাস্তায় দান দিতে হয়, কিছু না কিছু আল্লাহ রাস্তায় শরীক হতে হয়। আপনাকে ৭২,০০০ টাকা গরু দিতে বলা হয় না, বরং আপনার আওকাত আছে, আপনি একটা সুন্দর চেহারার গরু দেখে, শক্ত সবল একটা সতেজ গরু দেখে আপনি গরু দেন, কিন্তু দামের কোনো ফিক্সড করে দেওয়া হয় না যে এত দামেরই দিতে হবে। এই জন্য একটা সতেজ গরু, সুস্থ গরু, চাঙ্গা গরু দেখে, সুন্দর দেখা গরু দেখে, চোখে লাগা গরু দেখে আপনি একটা কুরবানি দেবেন। এটা ইসলাম আপনাকে শিখিয়েছে। এই জন্য ইসলাম বলেনি যে ৭২,০০০ ৭৮,০০০ টাকা দামি গরু দাও, এটা কিন্তু ইসলাম বলে না। এই জন্য আপনার যেমন পয়সা, যেমন আওকাত, আপনি যদি সাহেবে নিসাব হয়ে থাকেন, আপনাকে একটা কুরবানি দিতে হয়। কিন্তু ১ লাখ টাকা, ১.৫ লাখ টাকা, ৭২,০০০ ৭৮,০০০ টাকা কোনো দাম নির্দিষ্ট করা হয় না। যেমন পয়সা আপনি তেমন মাপের গরু দেন, যদি সাহেবে নিসাব আপনি হয়ে থাকেন। এই জন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ আপনার যদি আওকাত দিয়ে থাকে, আপনাকে কিছু যাকাতও দিতে হয়, সেটা যাকাত আপনাকে দিতে হবে। আর বাবাজি কুরবানিও আপনাকে দিতে হবে। কেননা বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রাখেন, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। কেন আপনার দ্বারাই কিছু গরিবের কাছে আমার আল্লাহ টাকা, অর্থ পৌঁছে দেবেন। এই জন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ যদি আর্থিক অবস্থা আপনার স্বচ্ছ করে থাকে, আপনি খবরদার যেন কৃপণ হয়ে যাবেন না। আর মানুষ যখন আপনার সামনে এসে হাত বাড়াবে, হাতটা পাতবে, ওই সময় খালি হাতে যেন কাউকে পাঠিয়ে দেবেন না। আর ঈদের দিনে যখন নামাজ পড়তে যাবে, পাশের বাড়ির এতিম মিসকিন বেওয়া যদি থাকে, তার চোখের পানি অন্তত মুছিয়ে দিয়ে নামাজ পড়তে যাবেন। কেন এই শিক্ষাটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। নবী আমার সুন্দর করে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিযিল কুরবা
ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ পর পর কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন ওই ইতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার করার নির্দেশটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য বাবাজি আমার মায়ের খবরদার যেন কৃপণ হয়ে যাবেন না। কৃপণ ব্যক্তির জবানে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আপনার যেমন আওকাত দিয়েছেন তার উপরই আপনি সন্তুষ্ট থাকবেন, আর যেমন পারবেন তেমন কিছুটা মানুষের সামনে তুলে ধরবেন। খবরদার একান্ত যদি নাও পারেন, আর্থিক অবস্থা যদি ভালো না হয়, অল্প কিছুটা হলেও দেবেন। আর এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন, হাতটা একটু বুলিয়ে দেবেন। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে এতিমের মাথাতে একটু হাতটা বোলাবেন। ঈদের দিনে একটু হাতটা এতিমের মাথায় বোলাবেন, কেননা নবী আমার জানিয়ে দিয়েছেন ওই এতিমের মাথায় হাত বোলানো মানে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া। আর ওই এতিমের মাথায় হাত বোলানো মানে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলানো। এতিমেকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। আমি রাসূলুল্লাহ বলি শোনো, ওই এতিম বাচ্চাটার মাথায় যখন হাত বুলিয়ে দেবে, ওর মাথাতে যতগুলো চুল থাকবে, যতগুলো চুল তোমার ওই হাতের তালুতে স্পর্শ করবে, হাতের তালুতে ঘষা খাবে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ততগুলো নেকি ততগুলো সওয়াব আল্লাহ তোমার নেকির খাতাতে আল্লাহ লিখে দেবে। কথা কিছু বুঝতে পাচ্ছেন বাবাজি? বুঝে যাচ্ছে? 3 নম্বরে কি ছিল? এতিম। চতুর্থ নম্বরে কি? চতুর্থ নম্বরে হলাম 4 নম্বরে হলাম চতুর্থ নম্বরে হলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। চতুর্থ নম্বরে কি? ক্বালা বিরুল ওয়ালিদাইনি, এটা হলো চতুর্থ নাম্বার। নবী আমার সুন্দর করে বললেন চতুর্থ নম্বরে হলো মা বাপের যদি কেউ অবাধ্য সন্তান হয়, তারও জবানে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে না। যদি কোনো ব্যক্তি মা বাপের অবাধ্য সন্তান হয়, তার জবানে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে না। আজকে বর্তমান সময়ে যদি একটু দেখেন, আমার মতো হুজুরকে বড় ভালোবাসে এমন কিছু যুবক আছে। আমার বাড়িতে গেলে মিষ্টির ঠোঙা নিয়ে যায়, বিস্কুটের ঠোঙা নিয়ে যায়, পলিথিনে করে ফল নিয়ে যায়। ভাইজান দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। ও মুসলমান শুনে রাখেন, অথচ যদি আপনি খবর নিয়ে দেখেন, তার মায়ের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলে, বাপের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলে। এই জন্য পৃথিবীর জমিনে মা বাপের সঙ্গে যারা খারাপ আচরণ করবে, বাপ মার যারা অবাধ্য সন্তান হবে, তাদের জবানে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে না। সারা পৃথিবীর ওলিদেরকে বলবেন দোয়া করুন, সারা পৃথিবীর বক্তাদেরকে বলবেন দোয়া করুন, সারা পৃথিবীর হুজুরদেরকে বলবেন দোয়া করুন, দোয়া করুন। আর আপনি যদি আপনার মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করে, মা যদি বদদোয়া করে, মনে রাখবেন মায়ের বদদোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে। এজন্য নবী আমার জানিয়ে দিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি পক্ষে থাকে, আল্লাহ পক্ষে থাকে, আর মা বাপ যদি বিপক্ষে হয়ে যায়, আল্লাহ বিপক্ষে হয়ে যায়। এই জন্য আমার নবী বললেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ওয়া দাওয়াতিল ওয়ালিদিনা ওয়ালাদিহি। নবী বললেন 3টে শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তার ভেতরে মাজলুম ব্যক্তি, মুসাফির ব্যক্তি, আর ছেলে মেয়ের জন্য পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহ দরবারে কবুল হয়। চতুর্থ নম্বরে হলো পিতা মাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল হবে না। কথা বুঝে আসছে কি বলছি? পিতা মাতার সঙ্গে সর্বসময় ভালো আচরণ,
ভালো ব্যবহার, মার্জিত ভাষায় কথা, হাসি মুখে কথা। বাপের বয়স হয়ে গেছে, মায়ের বয়স হয়ে গেছে, আপনার উপরে ঘন ঘন রেগে যাচ্ছে, একটু খিটখিটে হয়ে গেছে, আপনি আপনার উপরে যখন রেগে যাচ্ছে, আপনি যেন তার সঙ্গে যেন চড়া মেজাজে কথা বলবেন না, তার উপরে চড়াও হবেন না, তার সঙ্গে কোনো বচসা তৈরি করবেন না, তার উপর আপনি উত্তেজিত হবেন না, আপনি চুপ করে যান, মাথা নিচু করে শুনুন। যদি মনে হয় যে আমি শুনতে পাচ্ছি না, তাহলে একটু সাইডে চলে যান। খবরদার মুখের উপরে কথা বলে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করতে যাবেন না। এখন অনেক যুবক আছে ছোটবেলায় বাপকে হারিয়ে ফেলেছে, মাকে হারিয়ে ফেলেছে। এখন যাদের আছে আলহামদুলিল্লাহ, আমরা মাপ চেয়ে নিতে পারবো, সুযোগ আছে। আমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব, সুযোগ আছে। কিন্তু যাদের মা বাপ নাই, অনেক যুবক আছে বাপ হারিয়ে ফেলেছে, অনেক যুবক মাকে হারিয়ে ফেলেছে। এখন হারিয়ে যদি কেউ ফেলে, বা অনেক চাচাও আছে তার বাপকে হারিয়ে ফেলেছে, মন চাইছে বাপ থাকলে একটু ভালো ব্যবহার করতাম, মার্জিত ভাষায় কথা বলতাম, একটু ভালো খাবার কিনে নিয়ে এসে খাওয়াতাম, মা থাকলে একটু ভালো ব্যবহার করতাম, একটু ভালো খাবার নিয়ে এসে মাকে খাওয়াতাম। কিন্তু মা এখন নাই, মা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, মা কবরে চলে গেছে। এখন মৃত্যুর পরে কিছু কাজ আছে, মৃত্যুর পরেও কাজ আছে, 5টা কাজ। কটা কাজ? কথা বলে না, কটা কাজ? 5টা কাজ। মৃত্যুর পরেও নবী শিখিয়ে দিয়ে গেলেন, তোমার বাবা যদি ইন্তেকাল হয়ে যায়, কবরে চলে যায়, তারপরেও তোমার উপরে 5টা কাজ বর্তাবে। এই 5টা কাজ যদি তুমি করতে পারো, তোমার মা বাপকে আমার আল্লাহ খুশি করে দেবে। যদি বলতে পারেন না, একটু মহব্বতে হয় না, তোমার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে নেবেন, তোমার উপরে খুশি হয়ে যাবে। 5টা কাজ কি? 1 নম্বর, ও আল্লাহ, এ তো অনেক টাইম হয়ে গেছে আর আমি ওয়াজ করেই যাচ্ছি, তাই না? আর বলবো নি, সর্বনাশ, 12টা বাজতে যায়, আবার চাঁদা উঠবে তো নাকি? চাঁদা উঠবে না তো? হ্যাঁ উঠবে? ই আল্লাহ, সর্বনাশ, তো অনেক সময় লাগবে। চলে আসেন, চলে আসেন, চলে আসেন, খাতালি চলে আসেন। আর বলবো নি ভাই, যাক এই পর্যন্ত থাক থাক। তাহলে 7টা কাজ বলেছিলাম, তার ভেতরে ক নম্বর চলছিল বাবাজি? 4 নম্বর। 4টে মাত্র বলেছি, এখনো 3টে বাকি রয়েছে। আর 4টের ভিতরে মরে যাওয়ার পরের কাজ কি, এটাও বাকি রয়ে গেছে। যাক, আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। চাঁদা উঠবে না? উঠবে তো? চলে আসেন, চলে আসেন, চলে আসেন। এই আর নয়, উড়ি সর্বনাশ, 12টা বাজতে যাচ্ছে। আবার হবে, অন্য সময় হবে। আমি আসি তো প্রতি বছর, মাশাআল্লাহ। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, সালাম পাঠ করে দোয়া হবে, দোয়া হবে। এসব লোক বলবে, সব শুনলে হবে? আল্লাহ, আবার ইনশাআল্লাহ হবে। কি বলেন আপনারা? বলে শর্ট করে দেন ভাইজান, কি বলে? আবার আল্লাহ লিয়েলে হবে ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝেই তো আসি, আমি মাঝে মাঝে আসি, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, ছোট্ট করে একটু দাঁড়িয়ে সালাম পড়ি, দোয়া হবে। নবী ভাই, খাতায় পাঠিয়ে দেন, খাতা পাঠিয়ে দেন, খাতা পাঠিয়ে দেন, খাতা পাঠিয়ে দেন। মহব্বতে, উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে মন খুলে, উদার মন, উচ্চ আওয়াজে ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সঙ্গে মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা।
সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় নবীর আব্বাজান আবদুল্লাহ, আমার নবীর আম্মাজান আমেনা, আমার নবীর দুদুমা হালিমা, আমার নবীর রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা। আরো জোরে ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বাজান আবদুল্লাহ, নবীজির আম্মাজান আমেনা, নবীজির দুধমা হালিমা, আমার নবীর রওজা মদিনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, মাওলানা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে এ মুসরত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদে হাজরাত, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मीम से मदीने ही वाले, ही से हसमी ही वाले, मीम से मेराज वाले, दाल से दीदार वाले, या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। সবাই বসেন ইয়া রাব্বি। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला এখনো আর কেন রে মিছে
খোদাই ভুলে রইলি এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি যার দয়াতে এমন সুন্দর যার দয়াতে এমন সুন্দর মানব জনম পেলি তারে ভুলে গেলি এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি যার দয়াতে এমন সুন্দর মানব জনম পেলি তারে ভুলে গেলি তারে ভুলে গেলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় আসার আগে কোনখানে তুই ছিলিস কি ওয়াদা করিয়া খোদা সাদের দুনিয়ায় এলি তারে ভুলে গেলি এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি যার দয়াতে এমন সুন্দর যার দয়াতে এমন সুন্দর মানব জনম পেলি তারে ভুলে গেলি এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা ছেলে বউ আত্মীয় স্বজন পর যে সবাই হবে মরণ সমন আসবে যখন কেউ না ফিরে রবে তারে ভুলে গেলি এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি যার দয়াতে এমন সুন্দর যার দয়াতে এমন সুন্দর মানব জনম পেলি তারে ভুলে গেলি তারে ভুলে গেলি এখনো আর কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আল্লাহর শুকর প্রতি বছরই আপনারা আসেন এই মাহফিল প্রতি বছরই অনুষ্ঠিত হয় প্রতি বছরই আপনারা এই মাহফিলে আসেন স্বতঃস্ফূর্তভাবে আপনারা দানও দেন নিজেদের ময় মুরব্বীদের কথা মনে করে নিজেদের কবরবাসী যারা হয়ে গেছেন তাদের কথা মনে করে আজকে এই দোয়ার মাজলিস হয় মাশাআল্লাহ এই গুরুদহ নাকি গ্রামটা এই গুরুদহ গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায় আমাদের মোহতারাম হাসান ভাই আরো সব ভাইরা আছেন আমি সবার নাম জানি না সকলের চেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান স্রষ্টার কৃপায় স্রষ্টার দয়ায় প্রতি বছরই এই মাহফিল অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ করিয়েছেন একেবারে সাজানো গোছানো মাহফিল দেখতে কত সুন্দর লাগছে কোনো দিক দিয়ে ত্রুটি নাই কোনো দিক দিয়ে ডিস্টার্ব নাই আল্লাহ মাহফিলকে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ
আমাকে অত্যন্ত ভালোবাসেন আমাদের ভাইরা, আমাদের মোহতারাম হাসান ভাই, আরো সব ভাইরা আছেন, সবার নাম আমি জানি না। অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আমার দরবারে জলসাতেও জানি না ভাইরা জানি। আমি বেশ ক বছর হবে আসছি, অনেক বছর হয়ে গেল, হিসাব নেই কিছু, তাই না? হিসাব টিসাব নেই। জায়গায় জায়গায় এরকম চলছে। সেদিন এক জায়গায় জলসায় গেলাম, বলছে হুজুর 10 বছর চলছে এটা নিয়ে, আলহামদুলিল্লাহ। 10 বছর আসছি বলে, হ্যাঁ। আল্লাহ শুকর, আপনাদের দোয়া। কম বেশি প্রায় 17-18 বছর জলসা করছি আপনাদের দোয়ায়। বয়স কম হলো, কিন্তু আমার ওয়াজের লাইন অনেক দিন হয়ে গেল। কথা বুঝতে পারছেন? তখন ইউটিউব ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। লোকে টেপ রেকর্ড নিয়ে যেত, টেপ রেকর্ড, সে পেন্সিল, এই কি বলে বড় সে টর্চের ব্যাটারি, ওই ব্যাটারি লাগিয়ে দিয়ে, আর ফেতেওয়ালা ক্যাসেট, বোঝেন আপনারা? মনে আছে আপনাদের ফেতেওয়ালা ক্যাসেট? বোঝেন? মনে আছে? ওই ফেতেওয়ালা ক্যাসেট এরকম করে চালিয়ে দিয়ে দুটো সুইচ একসঙ্গে মারলে রেকর্ড হতো, ওয়াজ তুলবে, রেকর্ড হবে। কথা বুঝতে পারছি? ওই হচ্ছে তখন প্রথম টেপ রেকর্ডে ওয়াজ রেকর্ডিং হতো। তারপরে আস্তে আস্তে ছোট মোবাইল বেরোলো, চিপ সিস্টেম, চিপ না, সিডি ক্যাসেট বেরোলো, সিডি ক্যাসেট। তারপরে বেরোলো চিপ সিস্টেম, চিপ লাগিয়ে দিয়ে রেকর্ড। আর ওই চিপ খুলে নিয়ে আবার কম্পিউটারে ইন্টারনাল মেমোরিতে রেকর্ড করে নিয়ে ওগুলো থেকে আবার মোবাইলে বিক্রি করতো তখন। কথা বুঝতে পারছেন? তখনকার দিনে। তারপরে প্রত্যেকের হাতে হাতে এখন মোবাইল ফোন এসে পৌঁছে গেছে। এখন তো আর চিপ টিপ লাগে না। 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য হুজুর পকেটে। ও যত হুজুর আছে, এপার বাংলা ওপার বাংলা, সব হুজুর আপনার পকেটে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, সব হুজুর আপনার পকেটে। আর কোনো চাপ নেই, কোনো চাপ। যে হুজুরকে এলাকায় ভিটেতে নিয়ে গেলে হয়তো 40,000-50,000 টাকা যাদের ভিজিট, সেই হুজুরও আপনার পকেটে ঘুরে বেড়াচ্ছে, খুললি হুজুর এসে হাজির। এখন সেই সুযোগ হয়ে গেছে। এই জন্য আজকের দিনে যে আর ওয়াজের অভাব, সেই অভাবটা নাই, সেই অভাবটা নাই, সেটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব আমাদের শোনা হয়ে গেছে মাশাআল্লাহ। তবু আমরা যাই, ভালোবাসায় যাই, মহব্বতে যাই, নবীর ভালোবাসায় আমরা যাই। জলসা মাহফিল গুলো জয় হয়, কিছু সময় অন্তত বাড়িতে থাকলে অ্যাটেন্ড করি আমরা। এই মাহফিলে গিয়ে আমরা বসি, কারণ আমরা জানি যতক্ষণ এখানে বসে থাকবো, যতক্ষণ আমরা এখানে দরুদ শরীফ 2-4 বার পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, আমার মালিক রাজি হলে, খুশি হলে নিশ্চিত ভাবে আমাদেরকে সওয়াবের হকদার করবেন। কেন নবী বলেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকে। কথা বুঝে আসছে? এইজন্য আমরা এই মাহফিলগুলোতে যাই, সুযোগটাকে হাতছাড়া করি না। কথা বুঝে আসছে? আজকেও আলহামদুলিল্লাহ এসেছেন অনেক মানুষের সমাগম। আল্লাহ মাহফিলকে কবুল করে। শীতের রাত, ঠান্ডার রাত, সবকিছু থেকে বিরত থেকে, শীতকে উপেক্ষা করে, বড় কষ্ট করে আপনারা এসেছেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাল দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, শেষ করলাম। আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। বাকিটা ইনশাআল্লাহ কোনোদিন কমপ্লিট করার চেষ্টা করব। মূলত আপনারা বুঝে গেছেন, লাইনটা বুঝতে পেরে গেছেন যে এমন কিছু কাজ ভেতরে না রাখাটাই ভালো, তাহলে দোয়া কবুল হবে না, বুঝতেই পেরে গেছেন। যাই হোক, নেগেটিভ কাজগুলো তো আমাদের জানা আছে, আর ওই নেগেটিভের ভেতর থেকে তো কিছু না কিছু হবে। যেহেতু 4টে হয়েছে, আর 3টে ওরকমই থাকবে। যাক, আবার আল্লাহ নিয়ে এলে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভাইরা বড় আশা করে বলেছেন, আর আপনারা দান দেন, আর আপনাদের দানেতেই, আপনাদের সহযোগিতাতেই আল্লাহ করায় এত বড় মাহফিল অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরে নিশ্চয়ই মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আপনাদের ওসিলায়, আপনাদের দানে। দান তো দেবেন আমি জানি, কিন্তু সর্বপ্রথম কে দেবেন? সর্বপ্রথম যদি কেউ দেয়, তার বেনিফিট আলাদা আছে, তার বেনিফিট আলাদা আছে। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে নেক কাজের দিকে আহ্বান করলে, ডাকলে, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে,